আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কেননা আমাদের সকলের মনে আনন্দের জোয়ার বয়ে দিতে সামনে আবারও আসছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ শুধুমাত্র আমাদের মাঝে আনন্দই নিয়ে আসে না, নিয়ে আসে হাজারো ত্যাগের মহিমায় মহিমান্বিত শিক্ষা। তো চলুন বন্ধুরা দেখে আসি আমাদের আজকের মূল ভিডিওটা। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আধুনিক একটি গ্রাম, সবুজে ঘেরা, পেছনে আজানের ধ্বনি ভেসে আসে। ছোট ছেলেটি হাসান দৌড়ে ঘরে ঢোকে। বাবা নামাজ শেষ করছেন। হাসান গ্রামের এক সাধারণ ঘরের ছেলে। তার বয়স মাত্র 12, কিন্তু তার মনে কৌতূহল অনেক। কোরবানির ঈদ আসছে, আর সে প্রতিদিনই তার বাবাকে প্রশ্ন করে, আব্বু, কোরবানি কেন দিতে হয়? আমরা কি শুধু মাংস খাওয়ার জন্য কোরবানি করি? তার বাবা হাফিজ সাবির আলী একজন আলেম মানুষ। তিনি মুচকি হেসে বললেন, না বাবা, কোরবানি শুধু মাংসের জন্য না। এটা তো একটা পরীক্ষা, আল্লাহর জন্য ভালোবাসা, ত্যাগ আর আনুগত্যের পরীক্ষা। গল্প চলে যায় হাজার বছর পেছনে, মরুভূমির এক প্রান্তে। হজরত ইব্রাহিম স্বপ্ন দেখছেন, তিনি তার পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। তিনি ভয় পান, কিন্তু এটাই আল্লাহর হুকুম। পুত্র ইব্রাহিম বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি, বলো তোমার কি মতো? ইসমাইল বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত। আর আমি তাকে এক মহান কোরবানির মাধ্যমে মুক্ত করলাম। সূরা আস-সাফফাত 107। সাবির আলী বুঝিয়ে দিলেন, এই কোরবানি আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসও আমরা আল্লাহর রাস্তায় দিতে প্রস্তুত থাকি। তারপর তিনি হাসানকে বললেন, রাসূলুল্লাহ বলেছেন, কোরবানির দিনগুলোর তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নেই। তিরমিজি আরও বলেন, প্রতিটি পশুর লোমের বিনিময়ে সওয়াব লেখা হয়। ইবনে মাজাহ। হাসান তখন জিজ্ঞেস করল, আব্বু, তাহলে গরিবদের দিতেও হবে তো? সাবির আলী বললেন, হ্যাঁ বাবা, রাসূল বলেছেন, তোমরা কোরবানির মাংস সংরক্ষণ করো, খাও এবং দরিদ্রদের খাওয়াও। মুসলিম ঈদের দিন আসে। হাসান প্রথমবারের মতো গরু ধরে রাখায় সাহায্য করে। সে দেখে তার বাবা চোখ বন্ধ করে আল্লাহর নামে ছুরি চালান, আর কোরবানির সাথে সাথে দোয়া করেন, হে আল্লাহ, আমার পক্ষ থেকে ও আমার পরিবারের পক্ষ থেকে গ্রহণ করো। হাসান বলে উঠে, এটা তো শুধু পশু জবাই না, এটা তো নিজের নফস কোরবানি করা, তাই না আব্বু? সাবির আলীর চোখে পানি চলে আসে। হ্যাঁ বাবা, কোরবানি মানেই তো ত্যাগ, আর সেই ত্যাগই ইমানদারের পরিচয়। হাসান গ্রামের গরিবদের মাঝে মাংস বিলিয়ে দেয়। চেহারায় তৃপ্তি, চোখে ত্যাগের আনন্দ। ব্যাকগ্রাউন্ডে কোরআনের আয়াত বাজ, তাদের মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা আল হাজ্জ 37। এই কোরবানির ঈদে শুধু পশু নয়, ত্যাগ করি অহংকার, কৃপণতা, হিংসা। যেন আমাদের কোরবানি সত্যিকার অর্থেই আল্লাহর জন্য হয়। কোরবানি হোক হৃদয়ের। ঈদ মোবারক।